আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম টাঙ্গর হাওরের সৌন্দর্য এবং ঐতিহ্য। মনোমুগ্ধকর পরিবেশের সৌন্দর্যটা দেখে আমি আশা করি আপনারা সবারই ভালো লাগবে। এই টাঙ্গর হাওরটা কিন্তু মূলত সুনামগঞ্জ জেলায় অবস্থিত এবং বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। টাঙ্গর হাওর তার প্রকৃতির সৌন্দর্য এবং জীব বৈচিত্র্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত। এই টাঙ্গর হাওরের অঞ্চলের বিভিন্ন আদিবাসী ও স্থানীয় সম্প্রদায়ের বসবাস রয়েছে, যাদের জীবনযাত্রা হাওর কেন্দ্রিক। মৎস্যজীবী, কৃষি ও স্থানীয় জনগোষ্ঠী তাদের জীবিকা নির্বাহের জন্য হাওরের উপর নির্ভরশীল। ঐতিহাসিক কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ব্রিটিশ উপকূল আমলে হাওর অঞ্চলটার মধ্যে অর্থনৈতিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছিল। স্থানীয় রাজা ও জমিদারদের সময় হাওরকে কেন্দ্র করে শাসন ও অর্থনৈতিক পরিচালিত হতো। শুধুমাত্র তাই না, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এই অঞ্চলটার মধ্যে মুক্তিবাহিনীর জন্য একটা নিরাপদ আশ্রয়স্থল ছিল। মজার বিষয় হইতেছে টাঙ্গর হাওরের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ পরিযায়ী পাখি, মাছ ও জলজ প্রাণী বসবাস করে। আর অবাক করা তথ্য হইতেছে এই টাঙ্গর হাওরে শীতকালে সাইবেরিয়া ও হিমালয় অঞ্চল থেকে হাজারো পাখি আসে। আর এই টাঙ্গর হাওরের মধ্যে কত ধরনের যে আসলে মাছ পাওয়া যায় এটা তো আপনারা ভালো করে জানেন, কারণ একটা হাওরের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের মাছ পাইবেন, এটা কিন্তু স্বাভাবিক। কি কি মাছ এই টাঙ্গর হাওরের মধ্যে পাওয়া যায় সংক্ষিপ্ত একটু করে দিই। যেমন লাঠি মাছ, কই মাছ, ঝিং মাছ, ট্যাংরা মাছ, মাগুর মাছ, চিংড়া মাছ, পাবদা মাছ, শোল মাছ, বোয়াল মাছ, রৌ, কাতলা, মিকড়া, সিলভার, ঘাসকাল আরো ইত্যাদি অনেক কিছু মাছ কিন্তু আসলে এই টাঙ্গর হাওরের মধ্যে পাওয়া যায়। বর্ষাকালে কিন্তু এই টাঙ্গর হাওরটা কিন্তু সম্পূর্ণ পানির নিচে ডুবে যায় আর অনেক বড় দেখতে যায়। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রতি বছর কিন্তু এই টাঙ্গর হাওরের অপরূপ সৌন্দর্য উপভোগ করার লেগে অনেক পর্যটক আয়। ঠিক তেমনি ভাবে এই বছরে কিন্তু অনেক পর্যটক এই টাঙ্গর হাওরের মধ্যে অলরেডি আছে। আর আপনারা যারা না আইছেন আপনারা কিন্তু এই টাঙ্গর হাওরের সৌন্দর্যটা উপভোগ করার লেগে আসবেন। আচ্ছা, অনেকের একটা প্রশ্ন থাকতো এই টাঙ্গর হাওরের মধ্যে আপনারা কি বাজাবেন, এটা যাওয়ার লাগে কিন্তু আসলে আপনারা যদি ম্যাপ ফলো করেন অথবা আপনারা যে কোনো শহর থেকে যদি রওনা করুন খুব সহজে যেতে পারেন। কথা হইতেছে কেলা কোন জেলার থেকে আপনারা যাইবেন আমি তো জানি না, যার কারণে হইতেছে আপনারা জিজ্ঞাসা করি। আর এই যুগে আসলে কারো কাছে যাই গেলে লাগে না, কিন্তু যাওয়ার তো যে কোনো জায়গায়। তবে টাঙ্গর হাওরে যাওয়ার লাগে একটা বিষয় আপনি খেয়াল রাখবেন, আপনি নৌপথে যাওয়ার চেষ্টা করবেন। যদি আপনি নৌপথে যান নৌকা লইয়া তাহলে কিন্তু আপনি বেশি সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন, এমনকি দলবদ্ধ যাওয়ার চেষ্টা করবেন তাহলে আরো বেশি মজা পাইবেন। ও আচ্ছা, আরেকটা কথা বলতাম তো ভুলে গেছি, আপনারা যারা সুনামগঞ্জ জেলার বাসী আসুন আপনারা কিন্তু ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, আর অন্য জেলার যারা আসুন আপনারাও শেয়ার করে দেন। আর এই টাঙ্গর হাওরের সৌন্দর্য আপনার কাছে কেমন লাগছে আর আপনারা কেলা কেলা এই টাঙ্গর হাওরের পূর্বে উগেছুন আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন। আপনারা কমেন্টে রিপ্লাই দেওয়ার অপেক্ষা করিলাম। টাঙ্গর হাওরের সৌন্দর্য এবং পুরো দৃশ্য দেখে একটা বিষয় সবসময় খেয়াল করে আসলে বাংলাদেশ কিন্তু কোনো অংশে কম না, বাংলাদেশেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যদি আমরা সুন্দর করে ধরে রাখতে পারি পরিবেশ। এটা লাগে আমরা বাংলাদেশের যারা নাগরিক আছে আমরা উচিত হইতেছে বাংলাদেশের যে সৌন্দর্য যে ঐতিহ্যবাহী জায়গাটি আছে এটা মানুষের সামনে তুলে ধরা। এটা হইতে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে মানুষের সামনে তুলে ধরা, অথবা আমরা যদি কন্টেন্ট ক্রিয়েটর না হইতে হন তাহলে আপনি কমপক্ষে ভিডিওটা শেয়ার করে হইলো মানুষের সামনে পৌঁছায় দেওয়া। যাই হোক, অনেক কথাবার্তা করছি, কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন, কারণ আমি যেহেতু মানুষ আমার ভুল হইতে হারে এটি স্বাভাবিক। বললে কমেন্ট বক্সে তুলে ধরেন যায় এবং কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দেন যায়। আল্লাহ তাআলা আপনারা ভালো রাখ, সুস্থ রাখবো, উপযুক্ত নামাজ দাদা করছেন। আমার দাদা না করলে কিন্তু ফেরেশতারা ঠান্ডা মারে ঠান্ডা বলবো, এটা তো আমার সব আপনার যত বড় প্রেসিডেন্টের ফলো হয় না।